আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক সালাম মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানতে পারবো এই ভিডিওর মধ্য দিয়ে কুরবানি মূলত কি। কুরবানি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রাণীকে আল্লাহর সন্তুষ্ট এবং রাজি খুশির করার জন্য জবাহ করাকে কুরবানি বলে। এ ব্যাপারে পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সূরাতুল কাউসারে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই তুমি তোমার পালনকর্তার নামে সালাত আদায় করো এবং তারই নামে কুরবানি করো। সুপ্রিয় দর্শক, আমরা স্পষ্ট বুঝতে পারলাম আসলে কুরবানি কি। কুরবানি হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টি এবং রাজি খুশি করার জন্য পশু জবাই করাকে কুরবানি বলে। কুরবানির যে কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের পশুর জবের গোশত, রক্ত এগুলো কোনোটাই আমার কাছে পৌঁছায় না, শুধু একমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এই কুরবানি আদায়ের মধ্য দিয়ে বান্দার তাকওয়া অন্তরের খবর দেখেন। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মনকে পরিশুদ্ধ করে, দিলকে পরিশুদ্ধ করে কুরবানি আদায় করা। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের ঘটনা হচ্ছে এই কুরবানি। কুরবানি শুরু হয়েছিল হাবিল কাবিলের কুরবানির মধ্য দিয়ে। তারপর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটি পুত্র সন্তান হয় ইসমাইল আলাইহিস সালাম। এই ইসমাইল আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম একবার স্বপ্নে দেখেছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছিলেন। সেই স্বপ্নটা ছিল এমন যে, ইব্রাহিম, আমি যে তোমাকে পুত্র সন্তান দান করেছি, তুমি এই পুত্র সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো, অর্থাৎ জবাই করো। এই স্বপ্ন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আমার প্রিয় বাবা, হে আমার পিতা, আপনি যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবে রূপান্তরিত করুন ইনশাআল্লাহ। আপনি আমাকে আল্লাহ তাআলার ধৈর্যশীলদের কাতারে পাবেন। যখন সকল প্রস্তুতি শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত, আল্লাহ তাআলা জান্নাত থেকে ফেরেশতাদের মধ্য দিয়ে একটি দুম্বা তার ছুরির জবের নিচে দিয়ে দিলেন আর ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ফেললেন। সাথে সাথে একটা দুম্বা কি হয়ে গেল? কুরবানি হয়ে গেল। এটা হচ্ছে কুরবানির মূল যে ইতিহাস, মূল যে উদ্দেশ্য, মূল যে সূচনা। এখান থেকে কুরবানির প্রচলন এবং কুরবানির সূচনা শুরু হয়। সুবহানাল্লাহি বিহামদি। আজকে যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, তাহলে আমরা মুসলমান, আমরাও কি আমাদের সন্তানদেরকে জবে করার মধ্য দিয়ে কুরবানির আনুষ্ঠানিকতা আমরা শুরু করতাম। সুপ্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা অশেষ দয়ায়, মেহেরবানিতে, আল্লাহ তাআলার কুদরতে
এটা কি হয়ে যায়, দুম্বা কুরবানি হয়। আর এই দুম্বা কুরবানির মধ্য দিয়ে আজকে আমরা পশু জবে করে থাকি ঈদুল আজহার কুরবানি ঈদে। কুরবানির হচ্ছে ওয়াজিব। ইমামে আজম আবু হানিফার মতে কুরবানি হচ্ছে ওয়াজিব, অন্যান্য মতে সুন্নতে মুআক্কাদা। ওয়াজিব, সুন্নত, নফল, মোস্তাহাব তরক হলে কোনো সতর্ক বার্তা তার কাছে আসে না বা কোনো গুরুত্ব থাকে না। যদি ওয়াজিব তরক হয় তাহলে গুনাহগার হবে। এ ব্যাপারে সতর্ক করে বলেছেন, তিরমিজি শরীফে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সমর্থ থাকার পরেও কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগার ময়দানে না আসে। এটা শুধু ওয়াজিব তরক করার ব্যাপারে সতর্ক এবং হুকুম এবং জোরালো ভাবে আল্লাহ নবী বলেছেন। অর্থাৎ কেউ যদি কুরবানি থাকা ওয়াজিব তার উপরে ফরজ এবং ওয়াজিব থাকার পরও সে কি করে না, কুরবানি আদায় করে না, সেজন্য আমাদের ঈদগার ময়দানে না আসে। অন্যথায় আসছে সেজন্য আমাদের দলভুক্ত নয়। তাই আসুন আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে আমরা যেন কুরবানি আদায় করি। কুরবানির হুকুম ইমামে আজম আবু হানিফার মতে ওয়াজিব, অন্যান্যদের মতে সুন্নতে মুআক্কাদা। নেসাব পরিমাণ সম্পদের মালিক যাদের উপরে আছে তাদের উপরে কুরবানি ফরজ। অর্থাৎ 7.5 ভরি বা তুলা স্বর্ণ যাদের বাড়ির মধ্যে থাকবে, ঘরের মধ্যে থাকবে, তাহলে তার উপর কুরবানি ফরজ হবে। 52.5 তোলা রূপ্য যার উপরে থাকবে, যার ঘরে থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব হবে। এছাড়াও নগদ টাকা যার থাকবে, ব্যাংকে জমানো টাকা থাকবে, স্বর্ণ রৌপ্য যার থাকবে, অতিরিক্ত জমি বা ফ্ল্যাট, তার উপর কোরবানি আদায় ওয়াজিব হবে। এবার আমরা জানবো কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত। প্রথমেই মুসলমান হতে হবে। ইহুদি, খ্রিস্টান, বেদুইন, হিন্দু, নাসারার উপর কুরবানি ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্ক হতে হবে। পাগলের উপরে কি কুরবানি ওয়াজিব নয়। নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। কুরবানির পশুর শর্ত। কোন কোন পশু দ্বারা আপনি কুরবানি আদায় করতে পারবেন? গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া। উল্লিখিত এই 6টা পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন, আদায় করতে পারবেন। অন্যথায় অন্য কোনো পশু দ্বারা কুরবানি আদায় করা যাবে না। কুরবানি পশুর বয়সের শর্ত। আমরা যে পশুগুলো দ্বারা কুরবানি করব সেই পশুর বয়স কেমন হবে? গরু মহিষের জন্য 2 বছর, ছাগলের জন্য 1 বছর, ভেড়া দুম্বার জন্য 1 বছর। যদি মোটা তাজা হয় ভেড়া দুম্বা 6 মাসেও কি দেওয়া যাবে। উট 5 বছর, উটের ক্ষেত্রে হয় 5 বছর। উল্লিখিত এই বয়সগুলো আমরা যখন পশুর হাটে গিয়ে কুরবানি ক্রয় করব সেক্ষেত্রে যার কাছ থেকে ক্রয় করব তার কাছ থেকে জেনে নেব বয়স ঠিকঠাক মতনে হয়েছে কিনা। পশুর ত্রুটি, অর্থাৎ এই যে আমরা 6টা পশু অর্থাৎ গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই পশুগুলোর দ্বারা যে আমরা কুরবানি করব এই পশুগুলোর যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের কুরবানি আদায় হবে না। আসুন আমরা জেনে নেই কোন কোন ত্রুটি থাকলে
আমরা বুঝবো যে আমাদের এই পশু দ্বারা আমাদের কুরবানি হবে না। প্রথমে এক চোখ অন্ধ, এক চোখ অন্ধ, এক চোখ নষ্ট, এরকম যদি কোনো পশু হয় তাহলে ওই পশু দ্বারা কুরবানি আদায় হবে না। খুরা রোগ, খুরা রোগ স্পষ্ট দেখা যায়, গরুটাকে হাঁটাইতে গেলে দেখা যায় খুরায় খুরায় হাঁটে, এরকম যদি পশু হয় তাহলে কুরবানি আদায় হবে না। কান বা লেজ কাটা, কোনো প্রাণী কান বা লেজ কাটা হলে কুরবানি আদায় হবে না। এমন অসুস্থ, যেরকম আপনি দেখতে পাচ্ছেন এই প্রাণীটা অসুস্থ, তাহলে এরকম অসুস্থ প্রাণী দ্বারা কুরবানি আদায় হবে না। ঈদের নামাজের পূর্বে যদি কেউ কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানি আদায় হবে না। অর্থাৎ কুরবানির মূল শর্ত হচ্ছে ঈদের নামাজের পর, এরপরে কুরবানি আদায় করতে হবে। আসুন আমরা জেনে নেই কয়দিন কুরবানি করা যাবে। কুরবানি মূলত 3 দিন করা যাবে। হাদিসের ভাষায় জানতে পারা যায় 10 জিলহজ থেকে শুরু হয়ে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। এর মাসালা হচ্ছে, কুরবানির পশু ক্রয় করার পরে যদি মারা যায় অথবা চুরি হয়ে যায়, আল্লাহ রাসূলের বিধান হচ্ছে তাহলে সে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সে কি করতে পারবে? কুরবানি আদায় করতে পারবে। আর সে কুরবানি দিতে পারবে, তাহলে তার কুরবানি আদায় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আসুন আমরা জেনে নেই কুরবানির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক হচ্ছে 9 জিলহজ থেকে 13 জিলহজ তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিককে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার অথবা 3 বার আদায় করব। ছোট বড় সকলের উপরে এই তাকবীরে তাশরিক আদায় করা আবশ্যক। তাকবীরে তাশরিকটা কি? আসুন আমরা জেনে নিই। তাকবীরে তাশরিক আমরা কিভাবে পাঠ করব? তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার অথবা 3 বার আপনি এই প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যে রয়েছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 9 জিলহজ ফজর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীরে তাশরিক নিম্নে একবার সর্বোচ্চ 3 বার এই তাকবীরে তাশরিক আদায় করব। আমি আবারও বলছি, তাকবীরে তাশরিক হচ্ছে এভাবে, আপনি মুখস্থ করে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আপনারা তাকবীরে তাশরিকটা আদায় করবেন। সুপ্রিয় দর্শক, দিনী ভাই বোন, যারা এতক্ষণ সময় নিয়ে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি শেষ করেছেন, সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ, সালাম, মোবারকবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।